হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি একটি খিচুড়ি রান্নার ভিডিও দেখাবো। প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একে একে আলু দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি। তারপরে আপনার লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়েছি। তারপরে কিছু আস্ত রসুন দিয়েছি, ফ্লেভারের জন্য দিয়েছি। তারপরে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি, যতটুকু। আমার চাল কিন্তু হাফ কেজি, সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। তারপরে আমি জিরা বাটা দিয়েছি, পরিমাণ মতো জিরা বাটা দিয়েছি। তারপরে গরম মশলা বাটা সেটা দিয়েছি। তারপরে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতন লবণ দিয়েছি। তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি, সাদা সয়াবিন তেল। সব কিছু পরিমাণ মতনে দেওয়া শেষ। সব কিছু একসাথে মিক্সড করে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়েছি যতক্ষণ সম্পূর্ণ মশলাটা আমার ভালোভাবে চাউল এবং ডালের সাথে মিক্সড হয়, ততক্ষণ আমি মাখিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো আমি পানি দিয়েছি। আপনার ইচ্ছে হলে ঠান্ডা পানি অথবা গরম পানি যে কোনোটাই দিতে পারেন, তো আমি হাতের কাছে ঠান্ডা পানি ছিল, সেটাই আমি দিয়েছি, নর্মাল পানি যেটা। আমার সব কিছু দেওয়া শেষ। এবার আমি আর একটু পানি লাগবে, সেটা আমি দেব, যাতে চালটা, ডালটা এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। এবার আমি রাইস কুকারে বসিয়ে দেব। সুইচটা অন করে দিয়েছি, ঢাকনাটা একটু পাকা করে দিলাম যাতে ওর ভিতরে বাইরের আমার এখন এই পর্যায়ে এসেছে। এটা মাছ বরাবর নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়েছি ভালোভাবে যাতে তলায় না লেগে যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশেষে রান্না শেষ। গরম গরম খিচুড়ি সকালের নাস্তায় অনেক মজা হবে। আমি খিচুড়ির সাথে 1 পিস লেবু, ডিম ভাজি, একটি মরিচ, শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল, অনেক মজা, অনেক সুন্দর। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। রাইস কুকারে এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়, অনেক সুন্দর হয়।